হাই এভরিওয়ান, কেমন আছেন? দিস ইজ সজীব। শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে সকালে ফজর নামাজ পড়ে ভোর 6টা বাজে আমি বের হয়ে গেলাম রমনার উদ্দেশ্যে। পান্তা ইলিশ খাবো। তো রিক্সা নিলাম রমনার উদ্দেশ্যে, কিন্তু ভাবলাম যে পলাশীর মোড় দিয়ে ঢুকবো, কিন্তু পলাশীর মোড় টোটালি স্টপ করে দিয়েছে। অ্যান্ড হচ্ছে আপনার টিএসসির মোড় টপ করে দিয়েছে, নীলক্ষেতের যেটা, ওইটাও স্টপ করে দিয়েছে। একদম খোলা রেখেছে হচ্ছে শাহবাগের যে রাস্তাটা আছে, একদম ওই দিক দিয়ে সোজা সায়েন্স ল্যাব দিয়ে যে রাস্তাটা যায় একদম সোজা, ওই রাস্তাটা ওপেন রেখেছে শুধু হেঁটে যাওয়ার জন্য। ওইখানে স্টপ, হ্যাঁ, রিক্সা স্টপ করে দিতে হয়। তো ওইখানে রিক্সা নিয়ে নেমে আমি হাঁটা শুরু করলাম। এই যে মানুষ যাচ্ছে রমনার দিকে। তো পহেলা বৈশাখ হচ্ছে আমাদের বাংলাদেশে একটা প্রাণের উৎসব, যেখানে আমরা পহেলা বৈশাখে বাংলার যেই বর্ষ আছে সেগুলোকে আমরা স্বাগতম জানাই। তো মানে নববর্ষের যেই মেলার যে আয়োজন, যে রাস্তাঘাটে যে ডেরি নিয়ে বসে আছে, বিভিন্ন খেলনা নিয়ে বসে আছে, বিভিন্ন রমণী থেকে বুড়ো থেকে মধ্যবয়স্ক অ্যান্ড হচ্ছে বাচ্চা থেকে সবাই মানে নববর্ষের তে বের হয়েছে। এবং এই আপুটা হচ্ছে ডেরি বাজাচ্ছে। খুব মজা লাগছিল আমার কাছে যে আসলে সে বাচ্চার মতো আচরণ করছে। এই যে চাচা খেলনা নিয়ে বসে আছে, যেই কিছু না কিছু বেচতে পারে কিনা সেটার জন্য। তো এইটা হচ্ছে শাহবাগের মোড়। এখানে টোটালি স্টপ করে দিয়েছে। এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না ইউনিভার্সিটির ভিতরে, কারণ হচ্ছে একটা সিকিউরিটি পারপাস। সিকিউরিটিটা হচ্ছে যে যে র্যালিটা বের হবে, এই র্যালিতে অনেক কিছু হতে পারে, সেই জন্য ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যারা আছে বা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা কার্ড দেখিয়ে শুধু ঢুকতে পারছে, বা একটা বিশেষ কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে, বা ঢাকা ইউনিভার্সিটির আইডি কার্ড দেখালে তারা ঢুকতে পারছে। তো আমি এই যে চাচির ছবি তুলতে গেলাম, নিষেধ করলো। তো ভাইয়া ফুল গাচ্ছে, ফুল বিক্রি করবে। এবং এই যে রমণী আপু খুবই সুন্দর উনি নববর্ষ আঁকাচ্ছে উইথ পারমিশন, আমি ওনার ভিডিও নিয়েছি। সো আমিও এখানে হচ্ছে যে পয়লা বৈশাখের গামছা কিনেছি। মামাকে বললাম কেমন লাগতেছে, মামা বললো যে সুন্দর লাগছে মামা। তো খুব তৃষ্ণা লাগছিল সকালবেলা, যেহেতু বের হয়েছি। তো আমি কুষ্টিয়ার সে বিখ্যাত কুলফি খাচ্ছিলাম, তো কুলফি নিলাম। তো মামাকে বললাম যে ভাঙতি আছে কিনা, 100 টাকা নোট। মামা বললো যে মামা ভাঙতি হবে না। মামা শুনলো যে 500 টাকা নোট, না পরে যখন 100 টাকা বের করে দিয়েছি তখন বললো যে হ্যাঁ মামা হবে। তো চলে আসলাম রমনাতে। এই যে সেই শুভ নববর্ষ, রমনাতে ঢুকলাম এবং সেই আয়োজন, ঠিক আছে, অনেক রমণীরা আসছে, অনেক ইয়াং ছেলেরা আসছে, এবং বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক রমণী থেকে শুরু করে সবাই আসছে, এবং যার যার আনন্দ সাজে আসছে। পয়লা বৈশাখে যা হয় আর কি, আমাদের প্রাণের উৎসব, আমাদের প্রাণের পহেলা বৈশাখকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমি মূলত গত 4 বছর বের হওয়া হয় না, কারণ হচ্ছে যে রমজান মাস পড়ে গিয়েছে বা আদার্স কারণে বের হয় না, করোনা থেকে শুরু করে সব কিছু। বাট আমি প্রতিনিয়ত সব সময় পহেলা বৈশাখে বের হই। ভোরবেলা পহেলা বৈশাখে আমরা নববর্ষের দিন বের হই আমি, এবং আমি রমনাতে গিয়ে পান্তা ইলিশ খাই। কিন্তু আজকেও বের হলাম, অনেক সেই 4 বছর পর বের হলাম আর কি, যে আমি রমনাতে গিয়েছি। তো ভালো লাগছিল, আবহাওয়াটা খুব সুন্দর, ওয়েল। অ্যান্ড হচ্ছে যে মানুষের বিভিন্ন ধরনের যে এই ছোটো বাবুটা তার মার সাথে ফুল বিক্রি করছে। তো পয়লা বৈশাখে ফুল একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ফুলের যেই মালা এবং হচ্ছে মাথার যে ব্যান্ড সেটা কিনছে। এই যে ছোট্ট বাবুটা, আমাদের সোনামণিটা শুভ নববর্ষ আঁকাচ্ছে গালের মধ্যে, এবং তার বাবা আছে সাথে, তার মা আছে সাথে। খুব কিউট লাগছে বাবুটাকে। আমি একটু হাঁটলাম, নিজেকে দেখালাম একটু যে কেমন লাগছে, একা একা হাঁটছি। আসলে আমি একাই বের হয়েছি, আমার মিস করছে আমার বাবাকে, আমার সোনামণিটাকে, আমার বেবিটাকে, আমার লাভলি ওয়াইফকে। তারা গ্রামে আছে, তার নানুর বাসায় আছে আমার বেবি, যে কেননা তারা আমার সাথে আসতে পারেনি, ঈদের সময় যে গিয়েছে আর আসেনি। সে হচ্ছে রমনা বটমূল, সেই বটমূল যেখানে হচ্ছে ছায়ানট থেকে
একত্রিতভাবে একসাথে অনেক শিল্পী গান গাচ্ছে, যেটাই হচ্ছে পয়লা বৈশাখের যে রমনার বটমূলের মূল আকর্ষণ। তো সেই মূল আকর্ষণ রমনার বটমূল, যেহেতু আমরা আজকে টিসিতে ঢুকতে পারি নাই, সো আমি সরাসরি রমনা বটমূলে গিয়েছিলাম এখানে। তো প্রতি বছরই রমনা বটমূলে ফার্স্ট যাই, ওইখান থেকে পান্তা ইলিশ খাই। সো খেয়ে দেন হচ্ছে আমরা টিসির দিকে আসি আর কি। তো অসম্ভব ভালো লাগছিল জায়গাটা। তো এখান থেকে চলে গেলাম পান্তা ইলিশের কাছে। পান্তা ইলিশের রেস্টুরেন্ট যেটা আছে, যেখানে খাইতাম সবসময়, এটা হচ্ছে ক্লোজ করে দিয়েছে। তারা বাহিরে বিক্রি করছে খোলা বাটিতে, বাইরে বসে খেতে হবে, যে কারণে আমার কাছে ভালো লাগে নাই। এবং পুরো আইটেমটাও ভালো লাগে নাই, কারণ হচ্ছে যে এখানে ভর্তা ছিল না, কিছু ছিল না, জাস্ট হচ্ছে পান্তা ইলিশ। এই পাটটাকেও আমার কাছে খুব ভালো লাগে, কারণ বাইরে খেতে হবে দেখে আমি আর খাইনি। পান্তা ইলিশটা মানসম্মত মনে হচ্ছিল না, যেহেতু বাইরে খাচ্ছে। অনেকেই খেতে গিয়েছিল, বাট সবাই রিটার্ন আসতেছে, কারণ হচ্ছে যে বাহিরে খাওয়া সম্ভব না তার জন্য তারা চলে আসছে। তার জন্য পান্তা ভাত আমি খাইনি, যে কোনো একটা রেস্টুরেন্টে নাস্তা করে নেব। তো ফিরছি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।